শেখ হাসিনা অনেক খারাপ ছিল, সে আমাদের ভোটাধিকার হরণ করেছে। আপনারা যারা ফেরেশতা হিসেবে এখানে এসেছেন, আপনাদের মাঝে সেই লোভটা কেন ভর করছে? আমরা বিএনপি সহ যারা যুগপৎ আন্দোলন করেছিলাম, দীর্ঘদিন ভোটাধিকারের জন্য লড়াই করেছি। কিছু মানুষকে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে তারা দ্বিধাবিভক্ত এবং লোভ করছে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য। তাদের এই লোভের বিষয়টি কথাবার্তায় আকারে ইঙ্গিতে তারা এটা দেখাচ্ছে। তো আমরা বলতে চাই, শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা অনেক খারাপ ছিল, সে আমাদের ভোটাধিকার হরণ করেছে। আপনারা যারা ফেরেশতা হিসেবে এখানে এসেছেন, আপনাদের মাঝে সেই লোভটা কেন ভর করছে? আমাদের জিজ্ঞাসা। সংস্কারের কথা বলছেন, তো আমরা তো সংস্কারের মতামত দিয়েছি। এখন মতামত অনুযায়ী আপনারা বাস্তবায়ন করেন, এটা হলো আমাদের কথা। আপনারা বাস্তবায়ন করবেন। আপনারা বলেছিলেন যে কোন কোন দল কি কি মতামত দেয় ওয়েবসাইটে দেখাবেন। বিষয় তো দলগুলোকে আপনারা লজ্জা দিতে চান, এই তো? আচ্ছা, দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনাদের একটা মিটিং হয়েছিল, সেখানে কিছু উপদেষ্টা বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার নাই, কিছু উপদেষ্টা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এখন রাজনৈতিক দলগুলো সংস্কার বিষয়ে মতামত যা দেবে ওয়েবসাইটে দেখাই দিবেন। এবার উপদেষ্টারা কারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে মত দিয়েছে দেখান, ওয়েবসাইটে দেখান। আপনাদের নৈতিকতার মানদণ্ডগুলো আমরা দেখছি যে আস্তে আস্তে 1971 সালের যে মুক্তিযুদ্ধ, এইটা মুখ থুবড়ে পড়েছে 1972 সালে। আর 2024-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের এটা মুখ থুবড়ে পড়েছে 2025-এ এসে। এর জন্য দায়ী কারা? এর জন্য আমরা যারা রাজনৈতিক দল আছি আমরা দায়ী। আমরা কি সরকারের বিভিন্ন জায়গায় বসে আছি? আমরা কি নিয়োগ বাণিজ্য করছি? আমরা কি প্রশাসক নিয়োগে জালিয়াতি করছি? আমরা কি জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক বিভিন্ন অফিসে গিয়ে তদবির বাণিজ্য করছি? এগুলো তো আমরা করছি না। তাহলে যারা করছে তারাই এই সরকারের দুর্নামের জন্য দায়ী। এখন পর্যন্ত যেই সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন, এগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে আপনারা বলেছেন যে তিস্তা নদীতে গজলডোবার বিপরীতে একটা বাঁধ দিবেন, এটা একটা ভুয়া তথ্য। আপনারা বলেছেন ফারাক্কার বিপরীতে বাঁধ দিবেন, এই নিউজটা সব গণমাধ্যমে এসেছে, এটাও একটা ভুয়া তথ্য ছিল। বলেছেন, হ্যাঁ, আমরা এগুলোই আমাদের আলোচনায় হয়েছে, আমাদের আলোচনায় এগুলোই এসেছে। আমরা মিটিংয়ের বিষয়গুলোই বলছি। হ্যাঁ, তারপরে চট্টগ্রাম থেকে ঢাকা ইলেকট্রিক ট্রেনের একটা গুজব ছড়িয়েছেন, সেটাও ভুয়া। তো এই সকল ভুয়া তথ্য দিয়ে নাগরিকদেরকে ভোটাধিকার বঞ্চিত করে রাখা যাবে না। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। ডিসেম্বরের মধ্যে মানে কি 1 জানুয়ারি, 5 জানুয়ারি? তা না, কিন্তু ডিসেম্বরের মধ্যে মানে এটা নভেম্বরেও হতে পারে, এটা আগস্টেও হতে পারে। যদি সংস্কার সম্পন্ন হয়, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে, হতে সমস্যা কোথায়? তাই নয়? আপনাদেরকে তো ক্ষমতা উপভোগ করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। আমরা আশা করি যে ফেরেশতার বেশে এখানে এসেছেন, ওইটা ধরে রাখবেন। ওটা ধরে রেখে সুন্দরভাবে কাজ সম্পন্ন করে দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ট্রেন, ওই ট্রেনে আপনারা উঠায় দিবেন। দেশটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে চলবে। এবং অনেকে আমাদেরকে ট্রোল করছেন, জনগণ বলার সময় তাদের নামটা যেন না বলি। জনগণের একটা অংশ যদি বেনিফিট পায়, বেনিফিশিয়ার হয়, তারা ভোটাধিকার নাও চাইতে পারে, কিন্তু যেই মানুষগুলো ভোটাধিকার চায় তারা জনগণ, এবং সেই জনগণের অধিকারের জন্যই ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এটাই আমাদের কথা।